যে কোনো উপোসের দিনে এরকম সাবুর পায়েস বা সাবুর ক্ষীর রান্না করে খেলে মন কিন্তু একদম ভরে যাবে, সঙ্গে পেটও ভরবে। তো দেখো এখানে আমি 2 মুঠো মতন সাবু, বড় দানা সাবু নিয়েছি আমি। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যে পরিমাণ সাবু ছিল ঠিক সেই পরিমাণ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা মতন। আর এখানে দেখো কিছুটা কাজু, কিছুটা কিশমিশ আর কিছুটা আমন্ড ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ধরে নাও ওই 10-12টা করে কাজু, 10-12টা মতন আমন্ড আর 15 থেকে 20টা মতন কিশমিশটা একটু বেশিই দিয়েছি আমি। তো এবার আমি কড়াই দেখো 1/2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, তারপরে ওর মধ্যে আমি কাজু, আমন্ড আর কিশমিশটা দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো কাজু আর আমন্ডটা একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। তো তুলে রেখে দিলাম। আমি আবার 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে আমি যে সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই সাবুটা দিয়ে দিয়েছি। তো সাবুটাকে একটুখানি কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। ওই ধরে নাও মিনিট 1.5 মতন সময় নিয়ে ভেজে নিতে হবে, গ্যাসটা লো রেখে। তো সাবুর যে সাদা কালারটা, ওই সাদা কালারটা চলে গিয়ে যে ট্রান্সপারেন্ট কালারটা হয় সাবুর রান্না করলে, সেই ট্রান্সপারেন্ট কালারটা চলে আসলে নামিয়ে নিতে হবে। তো দেখো কালারটা কিন্তু সেই সাদা যে ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু পুরোপুরি চলে গেছে। আমি এটা নামিয়ে রেখে দেবো। রেখে দিয়ে কড়াটা আমি এবার পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 500 দুধ আমি আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখে দিয়েছিলাম। তো সেই দুধটা দিয়ে দিয়েছি। তো দুধটা একটু ফুটে উঠেছে, তারপরে আমি এর মধ্যে সাবু যেটা ভেজে রেখে দিয়েছিলাম ওই সাবুটা দিয়ে দিচ্ছি। তো এখন যখন দিচ্ছি দেখছো সাবুটা কীরকম একটু দলা দলা হয়ে রয়েছে। তো কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। দুধ যত ফুটবে সাবুর সঙ্গে ততই সাবুটা আস্তে আস্তে করে সাবুটা একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পাবে তোমরা, বারবার একভাবে আমি নাড়িয়ে যাচ্ছি। এই নাড়িয়ে যেতে হবে একভাবে দুধের সাথে। তো দুধের সাথে নাড়তে নাড়তেই সাবুটা একদম খুলে খুলে পুরো একদম ঝরঝরে একটা আলাদা আলাদা পুরো হয়ে যাবে। কোনো অসুবিধা নেই, একদম চালের পায়েস যেরকম হয় সেই রকম। দেখো কত সুন্দর খুলে গেছে। তো আমার সাবুটা কিন্তু খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দেবো। তো আমি এখানে মিছরি দিচ্ছি, তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। আমি মিছরি এখানে ভেঙে 3 চামচ দিয়েছি। তো 3 চামচ মিছরিতে হবে না, কারণ আমি এর সঙ্গে পাটালি ব্যবহার করব। তো আমি মিষ্টিটা এই জন্য কম দিয়েছি এখানে। তারপরে দেখো 2টো এলাচ একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর গন্ধ হবে। এইবারে এর মধ্যে আমি কাজু, কিশমিশ আর আমন্ড যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন লোই রয়েছে, কারণ গ্যাস কিন্তু লোর থেকে বেশি দিলেই জোরে জোরে ফুটবে আর নিচের দিকে লেগে যাওয়ার ভয় থাকবে। তো সেই জন্য গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। আর এখানে দেখো আমি যে বলছিলাম আমি একটুখানি পাটালি ব্যবহার করব। তো আমার কাছে খেজুর গুড়ের পাটালি ছিল। তো খেজুর গুড়ের পাটালি আমি কিছুটা পরিমাণ একটুখানি গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু হালকা হাতে আমি মিশিয়ে নেবো সুন্দরভাবে। দেখো কত সুন্দর কালার চলে এসছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়। অবশ্যই যে কোনো উপোসের দিন, একাদশী বা যে কোনো উপোসের দিন এটা তোমরা ট্রাই করতে পারো। খেতে খুব ভালো লাগবে আর পেটও ভরবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।